মুর্শিদাবাদে হিংসার আগুন নিভেছে, কিন্তু কমছে না রাজনীতির তরজা। দায় কার তা নিয়ে দায় ঠেলাঠেলি চলছে। জমে উঠেছে বহিরাগত থেকে ঘর ছড়ানি তরজা। সব মিলিয়ে হিংসার আঁচে রাজনীতির রুটি সেকে কিভাবে ফায়দা তোলা যায় তার অঙ্ক কষতেই ব্যস্ত এখন সব দল। প্রায় এক সপ্তাহের অশান্তি, আগুন, ভাঙচুর, লুটপাট, বোমা, গুলিতে অশান্ত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। সুতি, ধুলিয়ান, জঙ্গিপুরে একের পর এক এলাকায় হিংসায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। কার্যত অবরুদ্ধ হয়ে যায় একের পর এক এলাকা। হাইকোর্টের নির্দেশে নেমেছে আধা সেনা। তারা টহল দিচ্ছে, নজরদারি চালাচ্ছে। ছুটে গিয়েছেন খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ পদস্থ পুলিশ কর্তারা। ঘর ছাড়াও অনেকে ঘরে ফিরছেন, বাকিদেরও ফেরানোর প্রচেষ্টা চলছে। মোটের ওপর হিংসার আগুন নিভেছে, কিন্তু রাজনীতির উত্তাপ কমার লক্ষ্য নেই, বরং আরও চড়ছে। হিংসার আছে রাজনীতির রুটি শাখা চলছেই। কোন তীরে কার ফায়দা বেশি সেই সব অঙ্ক কষে চলছে তোপ পাল্টা তোপ। চলছে দায় ঠেলাঠেলির খেলা। বহিরাগত তত্ত্ব খাড়া করছে দুপক্ষই, কিন্তু তাতে কার মদদ? দুপক্ষই তদন্ত চায়, কিন্তু কে কার বিরুদ্ধে তদন্ত করবে? আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নিক। যখন বিএসএফ এর দায়িত্ব সীমান্তের থেকে 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার অব্দি আপনারা বিএসএফ এর এখতিয়ার করে নিলেন, তাহলে সেখানে যখন গন্ডগোল হবে, ওপার থেকে লোক ঢুকে যখন লুটপাট করবে, আগুন নেবে, তো তখন কেন তার দায় এই বিএসএফ কর্তৃপক্ষ বা এই বিজেপি নেতাদের হবে না? তার জন্যই তো আমরা তদন্তের দাবি করেছি। মুর্শিদাবাদে একসময় আনসারুল্লাহ বাংলা টিমের রমরমা ছিল, সেই নিয়েও তর্জা তুঙ্গে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের। পাল্টা বিএসএফ এবং বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব জোড়াফুল শিবির। আমরা ছাড়বো না, লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই, আমি বলে গেলাম। সীমান্তে বিএসএফ এর হয় ব্যর্থতা, নয় একাংশের সজ্ঞানে বহিরাগত গুন্ডা ঢুকে হামলা তাণ্ডব করে ব্যাক করেছে, এখানকার লোককে খেপিয়ে। তদন্ত চাই। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে মালদায় আশ্রয় নিয়েছিলেন বহু বাসিন্দা। তারা ঘরে ফিরতে শুরু করলেও তোপ দাগতে ছাড়েনি পদ্ম শিবির। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। পুলিশের ওখানে চূড়ান্ত ব্যর্থতা। আজকে আমরা কোনো ধরনের গুজব কান দেবেন না বলে আহ্বান জানাচ্ছেন, কিন্তু বর্তমান পরিস্থিতি কি এক্সোডাস বন্ধ করা যায়, হিন্দু পলায়ন বন্ধ করা সম্ভব হয়নি। কিছু লোক হয়তো বিরক্ত হয়ে উত্তপ্ত হয়ে ভয়ে গেছেন, আবার কিছু রাজনৈতিক দলের লোকজন তাদের পরিবারকে ইচ্ছাকৃতভাবে কিছু রাজনৈতিক দল সেই সমস্ত স্ক্রিপ্টেড কিছু ঘর ছাড়ানো করিয়েছে। সব মিলিয়ে হিংসার আঁচে রাজনীতির রুটি সেকা চলছে। কার জন্য এই পরিস্থিতি তার দায় ঠেলাঠেলিও চলছে সমান তালে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।